রসুলপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে এক বৃদ্ধা এবং তার নাতনি টুসু বসবাস করত। তাদের বাড়িটি ছিল খুবই ছোট। টুসু একদিন স্কুল থেকে ফিরে বলল, দিদিমা, একটা লোক কলা বিক্রি করছিল। আমার কলা খুব পছন্দ, আমাকে একটা কলা কিনে দাও না। দিদিমা বলল, দিদি ভাই, আমি কিভাবে কিনে দেব? এখন আমার কাছে কলা কেনার মতো টাকা নেই। আমি এক কাজ করি, আমি 2টা কলা গাছ এনে আমাদের বাড়ির সামনে লাগিয়ে দিই। তারপর যখন কলা হবে, তুমি প্রাণ ভরে কলা খেও। টুসু বলল, আচ্ছা ঠিক আছে দাদিমা, তুমি আমার জন্য 2টো কলা গাছ আনবে, আমরা বাড়ির সামনে লাগাবো। এই কথা শুনে দাদিমা বাজারে রওনা হলো 2টো কলা গাছ কেনার জন্য। তার কাছে সামান্যই টাকা ছিল। সেগুলো দিয়ে সে 2টো কলা গাছ কিনে আনলো। গাছগুলো ছিল কলাসহ। কিছুদিন পরেই কলা পাকবে এমন। টুসু তো দেখে খুব খুশি। সে চিন্তা করলো সে এই গাছগুলোকে প্রতিদিন জল দেবে, সার দেবে। সে দিদিমাকে বলল, দিদিমা, আমি কিন্তু এই গাছগুলোকে প্রতিদিন পরিচর্যা করব। তার দিদি বলল, ঠিক আছে, তুমি পরিচর্যা করো। এই কলা গাছগুলো নিয়ে তারা কথা বলতেই থাকলো। বাড়ির ভিতরে গিয়েও কথা বলতে থাকলো। অবশেষে 2 মাস পার হয়ে গেল। তারপরে কলা গাছগুলো অনেক বড় হয়ে গেল। টুসু প্রত্যেক দিন তাতে জল সার দিয়ে যেত এবং তাদের পরিচর্যা করত। কলা গাছগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে গেল। টুসুর আনন্দ তো আর ধরে না। কয়েকদিন পরেই কলা পাকবে। সে যখন সেখানে ছিল না, তখন একটি ভূত এসে তাদের কলা গাছের উপর নজর দিল। ভূতটি তখন বলতে থাকলো, বাহ, কি সুন্দর কলা গাছ, কলাও ধরেছে 2খানে। আমি আজকে এর থেকে একটা কলা গাছ নিয়ে যাই, পরের দিন আবার আরেকটা নিয়ে যাব। এত সুন্দর কলা হয়েছে, এতে মন চাচ্ছে আমি গাছটা সহই বরং নিয়ে যাই। এই কথা বলে ভূতটি টুসুদের কলা গাছের একটি কলা গাছ নিয়ে সেখান থেকে চলে গেল। সেদিন টুসুরা জানতেও পারলো না যে তাদের একটি কলা গাছ নেই। পরদিন সকালবেলা টুসু যখন বাইরে বের হলো, তখন দেখতে পেল একটি মাত্র গাছ এবং 1 কাঁদি কলা আছে। বাকি 1 কাঁদি কলা এবং গাছটি নেই। দেখে টুসু তো কান্না জুড়ে দিল। এই কারণে টুসুর কান্না থামছিল না দেখে তার দিদিমা এক তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক মহাশয় তাকে একটি মগ উপহার দিলেন। বললেন, এটাকে কলা গাছের কাছে রাখবি এবং এর জাদুকরি ফলাফল দেখতে। পরদিন সকালবেলা টুসুর দিদিমা সেই মগটিকে কলা গাছের নিচে রেখে আসলো এবং অপেক্ষা করতে থাকলো পরবর্তীতে কি ঘটে। সে সেখান থেকে চলে গেল এবং তারা লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ভূতটি এসে কলা গাছটিকে যে ছুঁতে যাবে, এমন সময় সে বাটিটার সাথে আটকে গেল। তখন সে চিৎকার করতে থাকলো, কোনোভাবেই ছাড়াতে পারছে না। চিৎকার করতে থাকলো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি এক্ষুনি চলে যাবো, আমি কলা গাছ নেব না, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আরও বলে চিৎকার। টুসু এবং তার দিদিমা তার চিৎকার শুনে এগিয়ে এলো। তখন টুসুর দিদিমা বলল, তোকে তো ছাড়া যাবে না, তুই আমাদের একটা কলা গাছ নিয়ে গেছিস। এখন তোর ওই কলা গাছের দাম চুকিয়ে যেতে হবে, না হলে কোনোভাবেই তোকে আমরা ছাড়বো না, তোকে আমি মেরেই ফেলবো। কথা শুনে ভূতটি বলল, আমি এই যে তোমাদেরকে অনেক খাবার এবং অনেক ধন সম্পত্তি দিচ্ছি, নাও এগুলো নিয়ে আমাকে এখন মুক্ত করে দাও। টুসু এবং তার দিদিমা এই ধন সম্পত্তি এবং এত এত খাবার দেখে খুবই অবাক হয়ে গেল এবং ভূতটিকে ছেড়ে দিল। পরবর্তীতে তারা এই ধন সম্পত্তিগুলো দিয়ে কি করবে চিন্তা করল। সুন্দর বাড়ি তৈরি করলো এবং সেখানে টুসু এবং তার দিদিমা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের আর কোনো অভাব ছিল না। আমাদের বাংলা কার্টুন
অ্যান্ড আর্ট চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।